আসসালামু আলাইকুম। দেখো, প্রথম ক্লাসে আমরা বীজগণিতের রাশি চতুর্থ অধ্যায় 4.1 এর সকল সূত্র নিয়ে আলোচনা করছি। আজকে এই অধ্যায় 4.1 এর অনুশীলনী বইয়ের ভেতর যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আজকে আমরা এই একটা ক্লাসে শেষ করবো ইনশাআল্লাহ। দেখো, সর্বপ্রথম আমাদের এখানে টোটাল 5টা টপিকস এর ম্যাথ আসে। কয়টা টপিকস ভাইয়া? 5টা টপিক। সর্বপ্রথম যে টপিকসটা আছে সেটা হলো বর্গ। বর্গ নির্ণয় কিভাবে করতে আমরা সব বিস্তারিত জানবো। 2 নম্বর টপিক হলো সরল করো ম্যাথ, কিভাবে সরল করতে হয় এটা আমরা বিস্তারিত জানবো। 3 নম্বর হলো সূত্র প্রয়োগ করে গুণফল কিভাবে নির্ণয় করতে হয় রাশি। আমরা তো ক্লাস 7 এ নর্মাল গুণ শিখছি, কিন্তু এই জায়গায় আমরা সূত্র প্রয়োগ করে কিভাবে গুণ করব সেটা শিখবো। 4 নম্বর হলো মান নির্ণয়ের অঙ্ক, যেটা আমাদের এখন কাজে লাগবে, ক্লাস 9, 10 দশম শ্রেণীতে উঠলেও কাজে লাগবে। আর এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা এমন ভাবে শিখবো যাতে সবকিছু খুব সহজেই সমাধান করতে পারি ইনশাআল্লাহ। 5 নম্বর জিনিসটা টপিকসটা দেখো, খুবই দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। সবকিছু আমরা বিস্তারিত এবং ভালোভাবে শিখবো। সর্বপ্রথম টপিকস আমরা বর্গ নিয়ে আলোচনা করতেছি। দেখো, বর্গ বর্গ নির্ণয় করার সময় আমি তোমাদেরকে কিন্তু ভাইয়া দুইটা সূত্র শিখেছিলাম। কয়টা সূত্র শিখেছি ভাই? দুইটা সূত্র শিখেছি। প্রথম যে সূত্রটা ছিল আমাদের 1 নম্বর, আমি শিখেছিলাম হলো a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? এই সূত্রটা আমরা প্রথমে দেখছিলাম। 2 নম্বর আরেকটা সূত্র ছিল আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? এই দুটা সূত্র আমরা শিখছিলাম। আর আমাদের এইখানে দেখো বইয়ের ভেতর এই অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোকে আমরা সব একত্রে উঠাইছি। তার কারণ হলো প্রত্যেকটা অঙ্কের ভিতরে একটা কমন মিল আছে। দেখো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু দুইটা পদ নিয়ে গঠিত, মানে দ্বিপদী পদ। আর আমরা যে সূত্রটা লিখছি এখানে কিন্তু এই সূত্রটা হলো দ্বিপদী সূত্র। দেখো, প্রত্যেকটা অঙ্কের দুইটা করে পদ আছে। এখানেও দুইটা পদ, এখানেও দুইটা পদ, এখানেও দুইটা পদ। আমি তো সব অঙ্ক একবার সলভ করে দিতে পারবো না, কিন্তু আমি প্রত্যেকটা অঙ্কের একটা একটা করে সলভ করব। এগুলো তুমি সলভ করলে আর যদি তুমি ভালোভাবে ধরতে পারো তাহলে ইনশাল্লাহ দেখবা এই অধ্যায়ের অঙ্ক সবচেয়ে তোমার সহজ মনে হবে, আশা করি। দেখো, আমরা যদি প্রথম অঙ্কটা সলভ করি, দেখো ক নম্বর অঙ্কটা যদি আমরা সলভ করি, আমাদেরকে বলছে সূত্রের সাহায্যে সমাধান করো। ভাইয়া, কিসের সাহায্যে সমাধান করো? সূত্রের সাহায্যে সমাধান করো। তাহলে সর্বপ্রথম বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয়েছে, সর্বপ্রথম আমরা আগে এখানে লিখবো 5 যা আছে তাই, 5a প্লাস 7b। এর উপরে তুমি একটা আগে হোল স্কোয়ার দিবা। ভাইয়া কি দিবা? হোল স্কোয়ার। ভাইয়া কেন হোল স্কোয়ার দিলাম? কারণ আমাকে বলছে বর্গ নির্ণয় করতে হলে তুমি সবসময় বর্গের অঙ্কে শুরুতে আগে যা থাকবে প্রশ্ন তা উঠে একটা হোল স্কোয়ার দিবা। এর পরবর্তীতে কাজ হলো ভাইয়া তুমি ফাইন্ড আউট করবা কোনটাকে এর সাথে কম্পেয়ার করবা, কোনটাকে বির সাথে কম্পেয়ার করবা। মানে তুমি এ বিটা আগে চিহ্নিত করবা। দেখো, এখানে দুইটা পদ আছে, 5a একটা পদ, 7b একটা পদ। তাহলে আমরা যদি এখানে 5 এর এ ধরি মনে মনে, আর যদি 7b এর আমরা বি ধরি, তাহলে আমাদের কিন্তু দুইটা পদ সুন্দরভাবে ধরা হলো। দেখো, তাহলে 5a আর দেখো প্লাস আছে, তাহলে আমরা অবশ্যই কি 1 নম্বর সূত্রটা ইউজ করব। তাহলে দেখো, 1 নম্বর সূত্র আমার শুরুতে কি আছে? এ স্কোয়ার, আর এই স্কোয়ারের পরিবর্তে এখানে কি আছে? 5a। তাহলে 5 এর উপর আমরা কি দিব? স্কোয়ার দিব, রাইট? রাইট। প্লাস সূত্রের 2। ভাইয়া এই 2 আজীবন ফিক্সড, মানে সূত্রের 2টা কি আজীবন ফিক্সড দিতেই হবে। 2 নম্বর আছে আবার a, এর পরিবর্তে কি আছে আমার? 5a ইন্টু বি, বির পরিবর্তে কি আছে ভাইয়া? 7b, যা আছে তাই দিয়া দিবা। প্লাস বি স্কোয়ার, বির পরিবর্তে কি আছে? 7b, এর উপরে কি দিবা তুমি ভাইয়া? স্কোয়ার দিবা। ওকে, খেয়াল করো। দেখো, কোনো কিছুর উপর স্কোয়ার মানে কি ভাই? কোনো কিছুর উপর স্কোয়ার মানে ওই জিনিসটার দুইবার গুণ। কোনো কিছুর উপর স্কোয়ার মানে ওই জিনিসটার দুইবার গুণ। যেমন 5 এর উপর স্কোয়ার, তাহলে আমরা কি করতে পারি? 5 গুণ 5 লিখতে পারি। এগুলো জাস্ট রাফ বোঝানোর জন্য, এগুলো তোমার খাতা করার দরকার নেই, তুমি শুধু এগুলো উঠাইবা। তাহলে এর উপর স্কোয়ার মানে এর আমরা কি করতে পারি? এর আমরা দুইবার গুণ করতে পারি। আর দেখো, হোল স্কোয়ার আছে মানে 5 এর উপর স্কোয়ার, 5 স্কোয়ার 5, মানে 5 এর দুইবার গুণ করলে আমরা কি পাই ভাইয়া? 25 পাই, রাইট? রাইট। এরপরে এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার, ঠিক আছে? এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার। এরপর আরেকটা জিনিস খেয়াল করো। দেখো তো ভাই, এতটুকু কি সম্পর্ক? এই এতটুকু পদ কিন্তু ভাই গুণের সম্পর্ক না, অবশ্যই গুণের সম্পর্ক। তাহলে আমরা সংখ্যাগুলোকে আগে গুণ করি। দেখো, প্লাস প্লাস আছে, আমরা প্লাস দিয়ে দিলাম। 2 আর 5 গুণ করলে কত হবে? 10, 5 দুগুণ, আর এদিকে আছে 7, তাহলে 7 10 70। তাহলে এই যে আমরা দিয়ে দিলাম 70। এরপর দেখো এ আর বি পড়ে রয়েছে, যা থাকবো তাই তুমি দিয়ে দিবা, সমস্যা নেই। তাহলে এখানে আছে এ আর বি, তার মানে আমরা এখানে দিতেছি এ বি। ওকে, এরপরটা দেখো ভাইয়া প্লাস আছে, তুমি আজীবনের জন্য একটা প্লাস দিয়ে দাও। আবার এই দুইটা জিনিসের উপর স্কোয়ার, 7 এর উপর স্কোয়ার মানে কি ভাইয়া? 7 টা যদি আমরা স্কোয়ার করি তার মানে কি? 7 গুণ 7, আলটিমেটলি আমরা পাইলো 49, রাইট? এই যে এভাবে আমরা যে পাই, তাহলে আমরা এখানে দিতে পাই কত?
49, আর এখানে বির উপর স্কয়ার মানে বি স্কয়ার। সুতরাং এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। খেয়াল করো ভালোভাবে, এই অঙ্কটা গুলো কিন্তু একেবারে সহজ। এই অঙ্কটা তো আমি করা দিলাম ভাইয়া, তোমরা 2 নম্বর অঙ্কটা বাসায় এসডব্লিউ করবা। দেখো আমরা এখন একটা মাইনাস থেকে অঙ্ক করি। দেখো গ নম্বর অঙ্কটা যদি আমরা করি তাহলে কিভাবে সলভ করব, দেখো খুবই ভালোভাবে মনোযোগ দাও, তাহলে ভালোভাবে বুঝতে পারবা। দেখো গ নম্বর অঙ্কের ভিতর আমাদেরকে বলছে মূলত হলো, ঘ নম্বর অঙ্কে আমাদেরকে বলছে দেখো 7p মাইনাস 2q এর কি ভাইয়া বর্গ। তাহলে তুমি এর উপরে শুরুতে একটা স্কোয়ার দিয়ে দিবা, আগের মতো আমরা একটা স্কোয়ার দিলাম, তখন দেখো সমান দিবা একটা, শুরু করবা। দেখো ভাইয়া এখানে যেহেতু তোমার আছে মাইনাস, তুমি কোন সূত্রটা ইউজ করবা? অবশ্যই 2 নম্বর সূত্র ইউজ করবা, কারণ এখানে দুইটা পদ আর মাইনাস আছে। তাহলে 2 নম্বর সূত্রে দেখো তো এর পরিবর্তে কি আছে 7b, আর বির পরিবর্তে কি আছে 2q। তাহলে দেখো এ স্কোয়ার মানে 7p এর উপর তুমি স্কোয়ার দিবা, এই যে 7p এর উপর আমরা স্কোয়ার দিলাম। এর পরবর্তীতে কি আছে মাইনাস, সূত্রের মাইনাস ইন্টু 2। আবার বলছিলাম আমি আজীবন সূত্রের জন্য কি দিতে হবে ভাইয়া? 2 দিতে হবে। সূত্রের 2a বলতে কি ভাইয়া 7b ইন্টু বি বলতে কি ভাইয়া 2q, রাইট? প্লাস বি স্কোয়ার 2q উপর স্কোয়ার। দেখো লাস্টে কিন্তু অলওয়েজ প্লাস, প্লাসের সূত্র প্লাস, মাইনাসের সূত্র প্লাস। এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, যাতে আমাদের কোনো কি হয় না, ভুল হয় না। তারপর একটু আগে আমরা শিখলাম কোনো কিছুর উপর যদি স্কোয়ার মানে দুইটা জিনিসটা দুইবার গুণ, তাহলে 7 স্কোয়ার মানে কি ভাইয়া 7 দুইবার গুণ, 7 গুণ 7 মানে 49, রাইট? আর এখানে পির উপর স্কোয়ার দিলাম, আমরা কি পাই ভাইয়া? পি স্কোয়ার পাই, রাইট? এরপর দেখো মাইনাস আছে, আমরা মাইনাস দিলাম। এত উপরে শিখি গুণের সম্পর্ক, গুণ করি নরমাল। 2 × 4 4 × 7 = 28। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 28। আর পি আর কিউ আছে আমাদের জন্য, পি কিউ দিয়ে দিতে পারি। এখানে প্লাস আছে প্লাস, আর এই 2 স্কোয়ার মানে কি ভাইয়া 4, আর এখানে কিউর উপর স্কোয়ার মানে কিউ স্কোয়ার। আশা করি আমরা বুঝতে পারছি। দেখো যদি এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করি, তাহলে প্রত্যেকটা অঙ্ক আমরা খুব ঠান্ডা মাথায় সলভ করতে পারবো। গ নাম্বারটা তোমরা এসডব্লিউ করবা ভাইয়া, যেগুলো আমি ডাবল দাগ দিতেছি এর ভিতর গ নাম্বারটা তোমরা এসডব্লিউ করবা। এখন আমরা করব হলো, দেখো এখান থেকে আরেকটা অঙ্ক সলভ করব, সেটা হলো খুবই মনোযোগ দাও ভালোভাবে দেখো, এখান থেকে আরেকটা অঙ্ক সলভ করব। এবার আমরা উম্মু নাম্বার অঙ্কটা সলভ করব। দেখো একটু এক্সেপশনাল আছে, উম্মু নাম্বার অঙ্কটা আমরা সলভ করব। দেখো উম্মু নাম্বার অঙ্কটা আমরা সলভ করব। তাহলে উম্মু নাম্বার অঙ্কের ভেতর কি বলছে আমাকে, দেখো তো একটা জিনিস খুবই ভালো করে দেখো, এক্স এর উপর কিউব প্লাস এক্স ওয়াই, এর উপরে তুমি কি দিবা? একটা হোল স্কয়ার দিবা, রাইট? এরপর দেখো এখানে আমরা কোন সূত্র ইউজ করতে পারি ভাইয়া? এখানে প্লাস আছে, আর এখানে একটা পদ, এখানে একটা পদ, তার মানে আমরা প্রথম সূত্রটা ইউজ করতে পারি, অবশ্যই প্রথম সূত্রটা ইউজ করতে পারি। তাহলে এখানে যেহেতু আমরা প্রথম সূত্র ইউজ করতে পারি, করব। তাহলে এটা হলো কি, এই যে এক্স কিউ, এটা কি আমার শুধু কারণ এই পুরোটাই কি এর উপরে কি আছে স্কয়ার, তুমি এর উপরে একটা স্কয়ার ভাবে দিয়ে দিবা, রাইট? এরপরটা দেখো প্লাস আছে ভাইয়া, তুমি আগে একটা প্লাস দিবা সুন্দরভাবে। এরপর সূত্রের কি আজীবনের জন্য 2, তুমি একটা 2 দিবা। এর পরিবর্তে কি আছে ভাইয়া এক্স কিউব, তুমি একটা এক্স কিউব দিবা। এর পরিবর্তে কি আছে এই যে এক্স ওয়াই, তুমি দিয়ে কি দিবা এক্স ওয়াই প্লাস বি স্কয়ার। তাহলে বি স্কয়ারের পরিবর্তে কি আছে এক্স ওয়াই, এর উপরে কি দিব ভাই আমরা স্কয়ার দেবো, রাইট? এবার একটা জিনিস খুবই খেয়াল করো, আমরা ছোটবেলা থেকে কিন্তু একটা জিনিস শিখতেছি, দেখো ভালোভাবে একটা জিনিস খেয়াল করো। কখনো যদি কোনো কিছুর পাওয়ার আর পাওয়ারের উপরে পাওয়ার থাকে, এইভাবে যদি থাকে, তাহলে পাওয়ার গুলার কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমরা লিখে হলো এ টু দি পাওয়ার এম এন, রাইট? যদি এরকম কিছু থাকে এর উপরে কিউব, আর এদিকে যদি থাকে আমার 4, তখন আমরা কি লিখতাম? এটা গুণ করে লিখলাম এ টু দি পাওয়ার 12। মানে পাওয়ার গুলারে কি করতে হবে? গুণ করতে হয়। তখন একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো একটা জিনিস এক্স টু দি পাওয়ার 3 আর 2, পাওয়ার আছে, পাওয়ার গুলারে গুণ করবো, তাহলে কি 3 দুগুণ 6, এক্স টু দি পাওয়ার 6। এরপরটা দেখো এই যে প্লাস আছে প্লাস, এই 2 আর কোন সংখ্যা নেই, জাস্ট 2। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এক্স কিউব আর এখানে এক্স যদি বেস সেম থাকে, আরেকটা সূত্র কিন্তু আমরা শিখছি, এ পাওয়ার এন ইন্টু এ পাওয়ার এম, বেস সেম, তাহলে পাওয়ার গুলার গুণের সম্পর্ক, পাওয়ার গুলার কি করতে হবে? অবশ্যই যোগ করতে হবে, এন প্লাস এম। তাহলে এখানে যদি আমরা যোগ করি, তাহলে এখানে আছে 3, এখানে কোনো কিছু নাই, মানে পাওয়ার কত আছে ভাইয়া 1। তাহলে 3 আর 1 যোগ করলে কি এক্স টু দি পাওয়ার 4, আর এখানে ওয়াই আছে, ওয়াইটা আমরা দিয়ে দিই, রাইট? প্লাস, আর এখানে আমরা বুঝতে পারতেছি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এটাই হলো আমাদের ম্যাথের অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছি। শুধু এই জিনিসটা খেয়াল করবা, যদি পাওয়ার গুলা থাকে, তখন পাওয়ার গুলোর কি করবা? গুণ করবা। তাহলে গুণ করলে হবে 3 দুগুণ 6। আর এখানে দেখো এরকম ফরম্যাট থাকলে বেস সেম গুণের সম্পর্ক, এই যে বেস সেম গুণের সম্পর্ক, পাওয়ার গুলার কি করতে হয়? যোগ করতে হয়। আশা করি খুব সহজে আমরা এই 5টা অঙ্ক দেখতে পারলাম।